চৌঠা নভেম্বর শুক্রবার। ধর্মে অস্বাভাবিকত্ব বরদাস্ত করা অনুচিত। পাঠক পাঠ করলেন, ভুলালি শিবের মন মা হয়ে এলো কেশি। শ্রী জীবনকৃষ্ণ, এর অর্থ করতে পারিস? এখন তো তোরা বলবি যে জগৎ মোহিনী মায়ায় সকলেই ভুলে আছে। আরে দূর দূর, এর রুট বল। আচ্ছা, আমি দুজন আর্টিস্টের ছবির কথা বলি, শোন। একজন গ্রিক আর্টিস্ট একটা ছবি এঁকেছে, একটা পরী পালাচ্ছে, অ্যাপোলো হোল্ডস দ্য চেস। অপর একটা ছবি একজন ফ্রেঞ্চ আর্টিস্ট এঁকেছে, সেটা হচ্ছে একটা শেয়াল পালাচ্ছে, আ ডগ হোল্ডস দ্য চেস। হোয়াট ইজ দ্য ইনার সিগনিফিক্যান্স অফ দিস টু পিকচার্স? সকলেই গভীর আগ্রহে নীরব হয়ে বসে রইলেন। উনি কি বলেন শুনবার জন্যে। শ্রী জীবনকৃষ্ণ, আরে এই দুটো ছবির মধ্যে ইননেট টেন্ডেন্সিটা ফোটাবার চেষ্টা করেছে, একটা আরোপিত ভাব আর একটা ইনবর্ন টেন্ডেন্সি। তা না হলে কি বলতে চাস, শেয়ালের বাবার সঙ্গে কুকুরের বাবার ঝগড়া ছিল? না বাবা, তা নয়, এই হলো ইননেট টেন্ডেন্সি। এইটারই অ্যাডভান্টেজ নিয়ে এই গান লেখা হয়েছে। এই গান কিছুই নয় বাবা, লোকে মনে করবে বাবা শিবেরই মন এলো কেশির মূর্তি দেখে ভুলে গেল। তা আমরা কোন ছাড়? না বাবা, তা নয়, এটা একটা ইনবর্ন টেন্ডেন্সি, এটা কিছুই নয়। ওরে শোন, প্রকৃতি বেড়া দিয়ে পুরুষকে কিছুতেই বেঁধে রাখতে পারে না। এই বলে প্রচণ্ড হুঙ্কারে সমাধিস্থ হলেন। সমাধি ভঙ্গের পর বললেন, তোরা বুঝতে পেরেছিস? ভুলালি শিবের মন মা হয়ে এলো কেশি। মা মানে প্রকৃতি। এই যে অ্যাপোলো হোল্ডস দ্য চেস আর একটা পরী পালাচ্ছে, এইটাই ঠিক আঁকা। অ্যাপোলো কি একজন পুরুষ? কেমন পুরুষ? একবারে পূর্ণ যৌবন, বলশালী একজন পুরুষ এবং অত্যন্ত সুন্দর। তা পরীর তো তাকে দেখে থেমে যাওয়া উচিত ছিল, তাকে গলায় জড়িয়ে নেওয়া উচিত ছিল। করছে না কেন পরী? পরী মানে একটা মেয়ে। একজন সুদর্শন বলশালী পুরুষ একজন মেয়েকে তাড়া করেছে। কুকুর শেয়ালের কথাটা তুমি ছেড়ে দাও, ওগুলো রূপক। কুকুর আর শেয়াল কে কাকে তাড়া করছে, কেন করছে, এসব আমাদের জানার দরকার নেই। সত্যি এটা ওই ঈশপের গল্পের মতো হয়ে গেছে। কিন্তু একজন সুদর্শন বলশালী পুরুষ একটি মেয়েকে তাড়া করছে, এ থেকে কি বোঝা যাচ্ছে বলো তো? উনি তো অনেক সুন্দর করে অনেক কিছু দিয়ে বলেছেন। পরিষ্কার বোঝা যাচ্ছে মেয়েটি কিন্তু সুদর্শন পুরুষ দেখে ভুলে যায়নি, মোহিত হয়ে যায়নি, সে মুগ্ধ নয়। আর পুরুষ কিন্তু তার রূপে মুগ্ধ হয়ে তার পেছনে দৌড়চ্ছে। কেন দৌড়চ্ছে? তাকে ধরবে বলেই, তাকে ভোগ করবে বলেই দৌড়চ্ছে। এইটা পুরুষেরই ইননেট টেন্ডেন্সি, কোনো মেয়ের নয়। এত চারিদিকের যে খবর, সারা পৃথিবীর খবর আমরা শুনি, জানতে পারি, দেখি। এখন তুমি কোথাও শুনেছো কতগুলো মেয়ে মিলে একটা ছেলেকে তাড়া করেছে, টু রেপ হিম? শুনেছো? না না। কিন্তু একটা ছেলে, সুন্দর দেখতে, প্রচন্ড শক্তিশালী, যুবক, সে কি জানে তার গায়ে অনেক শক্তি আছে, আর সে তো সুন্দর দেখতে, অহংকার। ওই মেয়েটা পালাবে কেন? আমি চাইলেই তাকে ভোগ করবো, তাই সে সেই মেয়েটার পেছনে ছুটছে। মেয়েটা কিন্তু প্রাণ ভয় পালাচ্ছে, সে এই মিলন চায় না। তার কাছে এই দৈহিক মিলন অত্যাচার, সে পালাচ্ছে। একে ধর্ষণ বলে, বলাৎকার বলে। তাহলে জীবনকৃষ্ণ যা বলতে চাইলেন, প্রত্যেকটি পুরুষ মানুষ জন্মানোর সঙ্গে সঙ্গে মাথার মধ্যে ওই সেলটা নিয়ে জন্মায়। সুন্দর মেয়ে দেখলেই বা মেয়ে দেখলেই, আরো নামিয়ে এনে মেয়ে দেখলেই সে মুগ্ধ হয়। এবং নেহাত আমাদের সোসাইটাল প্রেশার আছে, সামাজিক চাপ আছে। যদি সমাজের এই সিস্টেম না থাকতো, তাহলে কিন্তু ওই মেয়েটা কখনোই ছাড়া পেত না। সে পুরুষ তাকে তাড়া করে গিয়ে ধরতই এবং যা করবার তাই করত। এত প্রচন্ড সামাজিক চাপের মধ্যেও প্রায় প্রতিদিন
পৃথিবীর সমস্ত দেশ যদি তুমি স্ট্যাটিস্টিক্সে নাও, তাহলে দেখবে প্রতিদিন 12টি করে মেয়ে ধর্ষিতা হয়। কোনো পুরুষ ধর্ষিত হয়েছে বলে কিন্তু আমাদের কাছে খবর নেই। তাহলে এটা পুরুষের স্বভাব। এবার যেটা বলছেন, যিনি গানটা গেয়েছেন তিনি পুরুষের পক্ষ হয়ে গেয়েছেন, যে মেয়ে তুমি রূপে ভুলিয়েছ, এই জন্য ইসলাম ধর্মে আছে সবাইকে বোরখা পরিয়ে রেখে দাও, কেউ ভুলবে না। ঠিক আছে, এইবার উনি যেটা বললেন, ওরে শোন, প্রকৃতি বেড়া দিয়ে পুরুষকে কিছুতেই বেঁধে রাখতে পারে না, এই কথার কিন্তু মানে একদম অন্য। এই প্রকৃতি ওই মেয়েটি নয় যে মেয়েটি দৌড়চ্ছে আর যার পেছনে পুরুষটি দৌড়চ্ছে, না, ওই মেয়েটি প্রকৃতি নয়। এই প্রকৃতি হচ্ছে পুরুষের স্বভাবগত প্রকৃতি। তার স্বভাবগত প্রকৃতি হচ্ছে তার কামিনী কাঞ্চনে আকর্ষণ, এবং তার জন্য সে অত্যন্ত নিজ প্রবৃত্তির কাজও করতে পারে। কিন্তু যদি প্রাণ শক্তি ঊর্ধ্বমুখী হয়, তাহলে সে এই সহজাত প্রবৃত্তিকে পেরিয়ে চলে যাবে। এটা তো দৈহিক, একেবারে দৈহিক, শারীরিক একটা বৃত্তি, শারীরবৃত্তিও। তাহলে এই যদি তার প্রাণ শক্তি ঊর্ধ্বমুখী হয়, তাহলে সে দেহের এই প্রতিবন্ধকতাকে পেরিয়ে চলে যাবে, এবং প্রাণ শক্তি মাথায় পৌঁছলে সে সত্যি পুরুষ হবে। এখানে কোনো মেয়ের সঙ্গে গোলালে মুশকিল। যিনি গানটি লিখেছেন তিনিও মেয়েদেরকেই কন্ডেম করে লিখেছেন, যে তুই মন ভুলিয়েছিস, তুই পুরুষের মন ভুলিয়েছিস। তা নয়, এটা ঠিক উল্টোটা। এই বলে পাঠের আদেশ করলেন। কথামৃত খানিকটা পাঠ হলো। তারপর শ্রী জীবনকৃষ্ণ বললেন, একটা বিচার করবি? স্বামীজি সুখের চেয়ে জনককে বড় আধার বলে গেছেন। কেন? কিয়ৎকাল নীরব থেকে, জনক উপনিষদের আর সুখ পুরাণের। উপনিষদকে ডাউন করবার জন্য পুরাণ সুখকে তৈরি করলো। জনক স্বাভাবিক জীবনযাপন করে গেছে বলে সুখের চেয়ে বড় কেন সাধারণ জীবনযাপন করেছে, এটা একটা কৃষ্টি। তাই অস্বাভাবিকত্ব তার জীবনে কিছুই পরিলক্ষিত হবে না। অর্থাৎ প্রতিটি মানুষ সেই ব্রহ্ম। দেখ না, যাজ্ঞবল্ক্য তার 2টি স্ত্রী, সেই যাজ্ঞবল্ক্য বলছে অহং ব্রহ্মাস্মি। উদ্দালক ঋষি তার পুত্র সেতুকেতু, সেই ছেলেকে ঋষি বলছে তত্ত্বমসি, কিন্তু জীবন তাদের অর্ডিনারি। আর এইটুকু বলে নি, এটা বড় জিনিস। স্বামীজি জনককে সুখের চেয়ে বড় করেছেন। এমনিতেও আমরা স্ক্রিপচারে পাই যে জনক সুখদেবকে ব্রহ্মজ্ঞান দান করেছিলেন, ব্রহ্মবিদ্যা দান করেছিলেন। তিনি সুখদেবের গুরু ছিলেন। সুখের গুরু জনক, জনকের গুরু যাজ্ঞবল্ক্য, আর সুখের গুরু জনক, এরকম একটা স্ক্রিপচারে বলা হয়। তো উনি বলছেন জনক তো উপনিষদের, ছান্দোগ্যে আমরা জনককে পাচ্ছি, ছান্দোগ্য উপনিষদের আমরা জনককে পাই। সেই জনক কিন্তু রামায়ণের জনক নয়, এইটা মনে রাখবে। জনক হচ্ছে মিথিলা রাজ্যের বা বিদেহ রাজ্য, যার নাম হলো বিদেহ, অর্থাৎ দেহাতীত বোধ হয়েছে যে রাজার, তার রাজ্য বিদেহ। সেই রাজার জনক মানে প্রজাদের জনক, প্রজাদের কর্তা, প্রজাদের শাসক নয়, পালক, প্রজা পালক, প্রজা পীড়ক তিনি ছিলেন না। আর এই জনক যিনি হতেন, জনক উপাধি, জনক যিনি হতেন তিনি প্রজাদের দ্বারা নির্বাচিত হতেন। বংশ পরম্পরায় কেউ জনক হতো না। এই যে জনক, শীতধ্বজ জনক, ওনার ভাইয়ের নাম ছিল কুশধ্বজ। যাই হোক, এই শীতধ্বজ জনকও কিন্তু নির্বাচিত রাজা ছিলেন রামায়ণের। আর যাজ্ঞবল্ক্য যে জনককে উপাধি, এই ব্রহ্মবিদ্যা দান করতে যেতেন, গার্গী গেছেন তার সভায়, তারা কিন্তু রামায়ণের ওই লেখার অনেক আগের, আরো আগের বলে স্ক্রিপচার যারা লিখেছেন, শাস্ত্রবিদরা মনে করেন। উপনিষদের যুগ তো রামায়ণের আগে, রামায়ণ পুরাণ, উপনিষদ তার আগে, পুরাণ মহাকাব্য পরে লেখা হয়েছে।
তাহলে এই জনককে স্বামীজি বলেছেন বড় আধার। কেন? তার কারণ হচ্ছে কোনো রূপক নেই। জনক সরাসরি ব্রহ্মজ্ঞান চান এবং যাজ্ঞবল্ক্য তার কাছে যান, গিয়ে বলেন আচ্ছা ঠিক আছে, কি জানতে চাও বলো। জনক প্রশ্ন করেন, যাজ্ঞবল্ক্য তার উত্তর করেন এবং সেই উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গে গুরু দক্ষিণা হিসেবে জনক তাকে কোনোদিনও 1000টা গরু, শিং সোনায় মোড়ানো, কোনোদিনও লক্ষ মুদ্রা, কোনোদিনও প্রচুর শস্য এইসব দান করে। কারণ ব্রহ্মবিদ্যার তুলনায় ওই দান কিছুই না। এইভাবে উপনিষদের জনককে দেখানো হয়েছে এবং উপনিষদের জনককে বলা হচ্ছে রাজর্ষি। ঠাকুর বলছেন যোগ ভোগ 2। এইবার সুখকে, সুখ তো একটা কাল্পনিক চরিত্র, একেবারে পুরাণের সুখ। জীবন কৃষ্ণ যে সুখের কথা বলছেন, ঠাকুর যে সুখের কথা বলছেন, আমি সেগুলো বাদ দিচ্ছি। ওই যে সুখ, নারদ দূর থেকে সচ্চিদানন্দ সাগরের হাওয়া পেয়েছিলেন আর সুখ দেখতে পেয়েছিলেন, আর শিব নেমে গন্ডূষ জল পান করেছিলেন। এই হচ্ছে ঠাকুরের কথা। তাহলে সুখ একটা কাল্পনিক চরিত্র, সুখ বলে কেউ ছিল না। হ্যাঁ, সুখ বলে কেউ ছিল না। এই সুখকে সৃষ্টি করেছে পুরাণকার। কি বলেছে? বলেছে 12 বছর 4 মাস মায়ের দেহে, মায়ের গর্ভে ছিল। সেখানেই সেই ব্যাসদেবের শুনে 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 তার ব্রহ্মবিদ্যা লাভ হয়ে যায়। তারপর সে জন্মগ্রহণ করে। জন্মগ্রহণ করেই সে ছুটতে থাকে, সে সংসারে ঢুকবে না। এই তো সুখের গল্প। এক হচ্ছে এটা একটা মানে কি বলবো, আজগুবি গল্প, এরকম হয় না। এইটাকে ভেঙে জীবন কৃষ্ণ বললেন সুখ সচ্চিদানন্দ গুরু বেশটি একটি লোকের হবে। একটি লোক সচ্চিদানন্দকে গুরু হিসেবে পাবে। কখন? 12 বছর 4 মাস, মাতৃগর্ভে নয়, 12 বছর 4 মাস সুখ সেই মানুষটির দেহে লুকোনো থাকবে, নির্গুণে গোপন থাকবে। নির্গুণ থেকে, নিগম থেকে 12 বছর 4 মাস বয়সে সুখ নামবে, দেহে নামবে। এই হচ্ছে সুখের জন্ম হলো, সচ্চিদানন্দ গুরুর লাভ হলো। তারপর কি করবে? হোমা পাখি মাটিতে যদি নামে ভেঙে যাবে শরীর। তাই সুখ কি করবে? সোজা দৌড়ে যাচ্ছে, সচ্চিদানন্দ সাগরের ধার দিয়ে সে দৌড়চ্ছে, তাকে ধরা যাচ্ছে না। অর্থাৎ যার দেহে সচ্চিদানন্দ গুরু লাভ হবে তার প্রাণ শক্তি একটা একটা করে ভূমি অতিক্রম করবে, নিচে নামবে না, নিচে। সে ভাববে এরকম সবার হয়, কিন্তু তা নয়, এটা তারই হয়েছে। এবং 24 বছর 8 মাস বয়সে সুখের কাজ শেষ, সে ভগবান দর্শন করিয়ে ভগবানের লীন হয়ে যাবে। এবার তাহলে কথা হচ্ছে, একটা মানুষ যদি তার দেহের মধ্যেই সব দেখে, তাহলে সেই সুখ, সেই নিজের গুরু, তারই গুরু সত্তাটি নিগম থেকে নেমেছে, আবার ভগবানের লীন হয়েছে। তাই জন্যই ত্রিপুটি বলা হয়, তাই জন্যই বলা হয় জ্ঞান জ্ঞেয় জ্ঞাতা এক, 3 মিলে 1 হয়ে গেল। এই পুরো জিনিসটা বেষ্টিতে একটা লোকের হবে। কিন্তু যখন ব্রহ্মবিদ্যার কথা হচ্ছে, ব্রহ্মের কথা হচ্ছে, তখন তার জগতের প্রতিটি মানুষ ব্রহ্ম। একটি মানুষকেও তুমি অব্রহ্ম বলতে পারো না। অব্রহ্ম বলে কিছু নেই। যা কিছু আমরা দেখছি, হ্যাঁ সামনে যা কিছু আছে একটু বিকারগ্রস্ত, তার স্বরূপে নেই। মানুষ কিন্তু তার স্বরূপেই ব্রহ্ম। তাই মানুষকেই আমরা ধরবো। জনক একজন মানুষ ছিলেন, তাকে ওইরকম উদ্ভট ভাবে দেখানো হয়নি যে 12 বছর 4 মাস মাতৃগর্ভে ছিল তারপর নেমেছে, এসব কিচ্ছু দেখানো হয়নি। ঠিক আছে না? হ্যাঁ। এইবার যখন বলছেন যাজ্ঞবল্ক্য তার 2টি স্ত্রী, সেই যাজ্ঞবল্ক্য বলছেন অহম ব্রহ্মাস্মি। তার মানে কি? ব্যবহারিক জীবনের সঙ্গে ব্রহ্মবিদ্যার কোনো সম্পর্ক নেই। ব্রহ্মবিদ পুরুষের কোনো ব্যবহারিক জীবন, সাধারণ জীবন থাকবে না, তা হয় না। তখনকার দিনে পুরুষ মানুষের 2টি স্ত্রী হতেই পারত। আর এই কাহিনীর
পেছনে অনেক কিছু আছে। যাজ্ঞবল্ক্যের একটি স্ত্রী ছিল কাত্যায়নী। মৈত্রেয়ী তার কাছে এসেছিলেন ব্রহ্মবিদ্যা লাভ করতে। তখন গার্গীর শিষ্য ছিলেন মৈত্রেয়ী। গার্গীর থেকে তিনি যখন যাজ্ঞবল্ক্যের কাছে এলেন, তখন যাজ্ঞবল্ক্য বললেন, আমি কোনো নারীকে শিষ্য হিসেবে গ্রহণ করতে পারি না, কারণ আমার আশ্রমে সবই পুরুষ, সব পুরুষ। এত ব্রহ্মচারী তার এখানে রয়েছে, সেখানে কোনো নারী শিক্ষার্থী থাকলে আমার পক্ষে তাকে জায়গা দেওয়া সম্ভব নয়। তখন মৈত্রেয়ী বললেন, কাত্যায়নীর কাছে গেলেন, গিয়ে বললেন, আপনি বলুন, আমাকে যদি উনি গ্রহণ না করেন শিষ্য হিসেবে, আমি এই প্রাণ ত্যাগ করবো। কি হবে? যদি ব্রহ্মবিদ্যা নাই লাভ করতে পারলাম, তাহলে আমার বেঁচে থেকে কি লাভ? যে না হোক নামৃতাস্যম তে না হোক কিং কুর্যাম, সেটা পরে বলেছিলেন যাজ্ঞবল্ক্যকে, কিন্তু তার মনে এটাই ছিল। তখন কাত্যায়নী যাজ্ঞবল্ক্যকে বলেন যে, তুমি একে পত্নী হিসেবে গ্রহণ করো এবং একে ব্রহ্মবিদ্যা শিক্ষা দাও, আর তো তোমার কিছু করতে হবে না। পত্নী যা করণীয় তা তো আমি করছি, আমি তোমার সংসার দেখাশোনা করছি, তোমাকে লালন পালন করছি, সবই করছি। তুমি বৃদ্ধ হয়েছ, তুমি একে পত্নী, এই বালিকাকে তুমি পত্নী হিসেবে গ্রহণ করো, তাহলেই তোমার শিষ্যরা কেউ তার দিকে অন্য চোখে তাকাবে না, মা বলে পায়ে প্রণাম করবে। সেই হচ্ছে মৈত্রেয়ীকে যাজ্ঞবল্ক্য গ্রহণ করার কারণ। দুটি স্ত্রী তার প্রয়োজন ছিল না, একটিতেই তার হয়েছিল। এবং কাত্যায়নীর কথায় তিনি মৈত্রেয়ীকে গ্রহণ করেছিলেন এবং মৈত্রেয়ী তার কাছে ব্রহ্মবিদ্যায় শিক্ষা করেছিলেন। আচ্ছা, উদ্দালক যখন বলছেন ছেলেকে তত্ত্বমসি, তাদের অর্ডিনারি জীবন, হ্যাঁ, ঋষিদের অর্ডিনারি জীবন, মানে আমরা এইটুকু কাজ করতে গিয়ে কষ্ট পাই, আমাদের শরীরের শক্তি কমে গেছে বলে। ঋষিরা তো ভোর রাত থেকে কাজ করতেন, রাত ভোর হওয়ার আগেই তারা ধ্যান তপস্যা শুরু করে দিতেন। কোথায়? সেই গভীর বনে হিংস্র পশুও থাকতে পারে, থাকতো, তাদের সহাবস্থান অভ্যেস ছিল। কোন ঋষিকে খেয়ে ফেলতো, কিছু এসে যেত না, সেটাই তাদের কাছে সাধারণ জীবন ছিল। এবং যখন তারা ফিরে আসতেন, তখন ওই বন থেকে, গাছের থেকে পড়ে যাওয়া ফল ইত্যাদি সব আহরণ করে ফিরতেন। শিষ্যরাও প্রচুর কাজ করতো, কাঠ নিয়ে আসা, প্রচুর আগুন জ্বলতো, বন থেকে শুকনো কাঠ তাদেরকে নিয়ে আসতে হতো, শস্য কৃষিক্ষেত্র চাষ করতে হতো। এই সব, তাহলে এই পরিশ্রম কি ঋষির পরিশ্রম না? তারপর তিনি বাড়ি এসে স্নান খাওয়া করে ছাত্রদের নিয়ে বসতেন, শাস্ত্র আলোচনা হতো। এই তো একটা ঋষির জীবন, অত্যন্ত সাধারণ এবং কর্মিষ্ঠ জীবন। তাতেও তাদের ব্রহ্মাস্মি বলা আটকায়নি। চলো। আর পুরাণকার শুকের জন্ম থেকেই অস্বাভাবিকত্ব নিয়ে এলো। দেখ না, শুকের 12 বছর 4 মাস মাতৃগর্ভে থাকার পর জন্ম। এটা কত বড় কষ্ট কল্পনা বল দেখি। 10 মাস 10 দিন মাতৃগর্ভে সন্তান ধারণেই মায়েদের প্রাণ অষ্টাগত হয়। মানুষ জেনে শুনে এইসব অস্বাভাবিকত্ব কি করে বরদাস্ত করে রে? দেখেছো, এটা পরে বললেন উনি। মানে এটা অদ্ভুত তো, এই কল্পনা, এই যে মানে রূপকথা, তাহলে ওগুলো বলা উচিত ছিল, পুরাণকে রূপকথা বলাই তো উচিত। কিন্তু এখন তো ভারতবর্ষে দাঁড়িয়ে তুমি বলতে পারবে না এই কথাগুলো, যে আমি একজন মুসলমানকেও ব্রহ্ম মনে করি, একজন খ্রিস্টানকেও ব্রহ্ম মনে করি, একজন দলিতকেও মনে করি সে ব্রহ্ম, কারণ সে মানুষ। বলবার অবস্থায় আমরা আর নেই। আর পুরাণ যে পুরোটাই রূপকথা, বড় বড় পণ্ডিত, মানে নামকরা পণ্ডিত, কৃষ্ণ নিয়ে তার ডক্টরেট, তিনি মহা সংস্কৃতজ্ঞ, তিনি বলছেন পুরাণ সত্য, পুরাণ ইতিহাস। এই অদ্ভুত কথাগুলো শুনলে খুব দুঃখ হয়। একজন পণ্ডিত হয়ে তিনি এই মিথ্যেটা প্রচার কেন করছেন? পুরাণ কখনোই ইতিহাস নয়। আমি যদি ইতিহাস আশ্রয় করে একটা গল্প লিখি, তাকে কি ইতিহাস বলবো? না, কখনোই নয়। হ্যাঁ, সেটা গল্পই। হ্যাঁ।
যে বইটি তুমি পড়ছো তার মধ্যে বুদ্ধ আছেন, হ্যাঁ, তার কথাটা যেখানে আছে সেটি ইতিহাস। বিম্বিসার আছেন, যেটা আছে সেটা ইতিহাস, কিন্তু বাকি চরিত্রগুলো তো কল্পনা। সেই সমাজ, সেই সময়, সেই ইতিহাসকে ফুটিয়ে তোলার জন্য ঔপন্যাসিকের স্বাধীনতা। তো পুরাণকার সেই স্বাধীনতাটা নিয়েছিলেন, তিনি একটা ঐতিহাসিক সূত্র ধরে তারপর সেটাকে ধীরে 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 বড় করেছেন। এই ভদ্রলোক বলছেন কৃষ্ণ সত্য, কৃষ্ণ চরিত্র সত্য। হ্যাঁ, আমি স্বীকার করে নিলাম, কৃষ্ণ বলে অনেক আগে, অনেক অনেক আগে সত্যি ভারতবর্ষে কেউ ছিল যিনি চেষ্টা করেছিলেন যে ভারতবর্ষ এক হোক, এইটাই তার চেষ্টা ছিল। তিনি কিন্তু যুদ্ধ চাননি। তখনকার নিয়ম অনুযায়ী, ন্যায় শাস্ত্র অনুযায়ী সাম, দান, দণ্ড, ভেদ, এই চারটে মেনে চলতে হতো রাজনৈতিক নেতাদের। সাম মানে আলোচনার মাধ্যমে সমস্যা মেটানো। দান মানে তোমার কাছে আমি 500 গ্রাম চাই, তুমি বললে না এত তো নেই, আমার 1000, আমি তোমায় 500 দেবো না, আমি তোমায় 200 দেবো, 250 রফা হলো, এই হচ্ছে দান। কিছুটা ছেড়ে দেওয়া, শান্তির জন্য কিছুটা ছেড়ে দেওয়া দান। এইটা যদি তুমি না পারো করতে, যে যার জায়গায় স্টিফ হয়ে দাঁড়িয়ে থাকা, বা যে চেয়েছে তার কাছে তো কিছুই নেই, সে ওইটুকুই চেয়েছিল, তখন কি হয়? তখন দণ্ড, বিচার, বিচারে যে দোষী সাব্যস্ত হয় তাকে সেই দোষের শাস্তিটাকে পেতে হয়। আর ভেদ কি? এই দণ্ড পেয়ে গেলে মিত্রতা অসম্ভব, মিত্রতা হয় না, ভেদ সৃষ্টি হয়, তখন যুদ্ধ অনিবার্য। এই হচ্ছে কৃষ্ণের কাহিনী, কৃষ্ণের জীবন। তিনি ওই যাদব, বৃষ্ণি, অন্ধক, এই যে ছোট ছোট গোষ্ঠীগুলো ছিল নিজেদের, এরা সর্বার্থে দলিত ছিল এই সম্প্রদায়গুলো। এদের ছোট ছোট রাজত্ব, ছোট ছোট জমিদারি ছিল, ছোট ছোট অংশ ছিল। কেউ গোচারণ করতেন, কেউ কৃষিজীবী ছিলেন, এই রকম। কৃষ্ণ প্রথমেই নিজেদের গোষ্ঠীগুলোর মধ্যে একটা সমতা করতে চেষ্টা করেছিলেন। সেইটা যখন হয় না, তখন তার খুব দুঃখ হয়েছিল, এবং তখন জরাসন্ধ বধ, হ্যাঁ, তারপরেতে তোমার বলো জল দিয়ে, তারপরে তো তোমার বলো কংস বধ, এগুলো হয়েছিল। এগুলো কৃষ্ণ করেছিলেন কেন? কারণ এরা এত বেশি অপরাধী হয়ে দাঁড়িয়েছিলেন, এত অত্যাচারী রাজা হয়ে দাঁড়িয়েছিলেন যে বাকি যারা গোষ্ঠী তারা ভীষণভাবে অশান্তিতে ভুগছিল। এবং এইটা কিন্তু গণ ছিল, যাদবরা কিন্তু গণ, অর্থাৎ গণতন্ত্র ছিল তাদের। এই সমস্ত গোষ্ঠীর একটি করে নেতা সেখানে দাঁড়িয়ে তারা একটি কমিটি করতেন, সেই কমিটি সর্বসম্মতিক্রমে একটা সিদ্ধান্ত নিত। কৃষ্ণ একজন সামান্য যুবক ছিলেন সেখানে, অথচ তীক্ষ্ণ বুদ্ধি ছিল তার, শরীরেও অসম্ভব বল ছিল। হ্যাঁ, তিনি, আমরা বুঝতেই পারছি তিনি খুব সাধারণ মানুষ ছিলেন না। এই হচ্ছে কৃষ্ণ। সেই কৃষ্ণ কি করেছিলেন? ভারতবর্ষকে এক করতে চেয়েছিলেন। ভারতবর্ষ জুড়ে যে অরাজকতা, তখন কিন্তু দক্ষিণ ভারত জঙ্গল, গভীর জঙ্গল, দক্ষিণ ভারতে আরণ্যক প্রজাতি থাকতো, কেউ যেত না সেখানে। তাহলে উত্তর ভারত, পূর্ব ভারত, পশ্চিম ভারত, এই নিয়ে কৃষ্ণ চেয়েছিলেন একটা গোটা সাম্রাজ্য হোক, প্রজারা স্বস্তিতে থাকবে, কেউ কারোর রাজত্ব হারাবে না, কিন্তু রাজারা একে অপরের সঙ্গে মিলেমিশে মিত্রতার সঙ্গে থাকবে। তাতে কি হবে? বাণিজ্য ভালো হবে, কৃষি ভালো হবে, শূদ্ররাও খেতে পারবে, কর্মকার চর্মকার তারাও ভালো থাকবে, এইটা তার ইচ্ছে ছিল। কিন্তু তিনি যখন পন্থাটি অবলম্বন করলেন, তখন তিনি দেখলেন এই এত এত মানুষকে তাদের ক্ষমতার মধ্যে দাঁড়িয়ে থেকে বলা যে তোমরা প্রজা শাসন করো না, পালন করো, নিজেদের মধ্যে মিত্রতা রাখো, প্রয়োজনে নিজের কিছু অংশ ছেড়ে দাও,
এ বোঝানো বৃথা। কারণ মানুষের এই প্রবৃত্তি, যার কথা উনি বলেছেন, জীবনকৃষ্ণ একটু আগে বলেছেন, মানুষের সহজাত প্রবৃত্তি হচ্ছে সে ধন সঞ্চয় করতে চায়, সে রাজা হতে চায়, সে ক্ষমতা আস্ফালন ভালোবাসে। এইটা যখন তিনি পারলেন না দূর করতে, তখন তিনি কি করলেন? যারা অপেক্ষাকৃত নম্র, বিনয়ী, ভদ্র, ধর্ম মেনে চলে, কোন ধর্ম? সমাজ ধর্ম, সমাজ ধর্ম, নিয়ম নীতি মেনে চলে, তিনি তাদের পক্ষ নিলেন। যুদ্ধ অনিবার্য। এই ছিল কৃষ্ণের চরিত্র। এইটা মহাভারতে বর্ণনা করা হয়েছে। আমরা যদি প্রাচীনকালের কৃষ্ণ বলে কাউকে ভাবতে চেষ্টা করি, তাহলে কি ভাববো? কৃষ্ণ একজন দলিত শ্রেণীর মানুষ ছিলেন, যার গায়ের বর্ণ অত্যন্ত কালো ছিল, এত কালো ছিল যেন মনে হতো নীলচে কালো, যেন মনে হতো নীলচে কালো। অথচ তিনি তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন মানুষ ছিলেন, প্রচন্ড রাজনৈতিক চেতনা ছিল তার, এবং তিনি চাইতেন সবাই ভালো থাকুক। তিনি একটা চেষ্টা করেছিলেন এরকম, এই তো। তার কল্পনা, কারণ তার কোনো মূর্তি নেই, রূপ নেই, কিছু নেই, সব মানে ছবি আঁকা হয়েছে চিত্রকরের কল্পনায়। এই হচ্ছে সমস্যা। আমাদেরকে বুঝতে হবে কোনটা কল্পনা আর কোনটা সত্য। মানুষ সত্য, কল্পনা করে দেবতা আঁকা, অবতার আঁকা সত্য নয়। পুরাণ অবতারের সৃষ্টি করেছে, সাংঘাতিক কল্পনা। আচ্ছা,